শাস্তি কি ধার্য করেছো সেটা বলো বাবা। আমরা কিন্তু তোমার কাছ থেকে কঠিন শাস্তি আশা করছি। বাবা, তুমি এদেরকে কঠিন, একেবারে কঠিন শাস্তি দাও। তাই দেব। যে কাজ করবে না সে যেন কাল বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা, এটা কাল থেকে কেন? এই ব্যবস্থাটা তো আজ থেকে শুরু হতে পারে। হ্যাঁ, তোরা যখন চাইছিস তখন আজ থেকে কেন, এখন থেকেই শুরু করা যায়। ওরা যখন রোজগারের কোনো চেষ্টাও করবে না, আমাদের ঘাড়ে বসে বসে খাবে, তখন আমরা ওদেরকে যা খেতে দেব তাই খেতে হবে। যা করতে বলবো তাই করতে হবে, যেখানে রাখবো সেখানে থাকতে হবে। শোনো, তোমরা নিজেদের খাবার নিজেরা বেড়ে খাবে না, তোমাদের যতটুকু দেওয়া হবে সেইটুকুই খাবে। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, আর একটা কথা, আমরা ওদের কোনো ওজোর আপত্তি মানব না। যে কাজ করতে বলা হবে সেই কাজ সঙ্গে সঙ্গে করতে হবে। যাও, সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে না থেকে প্রত্যেকের জন্য চা তৈরি করে আনো। যাও। শুনছিস অর্ক, শুনছিস কি বলছে ওরা? শুনছিস? শেষকালে এত অপমান সহ্য করে দাসী বাদীর মতো থাকতে হবে, দুবেলা কাজকর্ম করে তবে খেতে হবে। শুনেছি যাদের স্বামী থাকেন তাদের ছেলে সাহারা হয়। তুই চুপ করে থাকবি? তুই কিছু বলবি না? এরা তো আমাদের বাড়ির কাজের লোকের থেকেও নিচে নামিয়ে দিল। কি হলো অর্ক, কিছু বলছিস না যে? এত কিছুর পরেও চুপ করে থাকবি, কিছু বলবি না? কি বলবো বলো তো? কিচ্ছু বলার নেই তোর? না, কিচ্ছু বলার নেই? মা, একদিন তোমরা তো রাজকে ঠিক এই জায়গায় নামিয়ে নিয়ে এসেছিলে, তখন তোমাদের মনে হয়নি যে ওই বাড়ির বউ? ও তাই আজ শোধ তুলছিস? অর্ক, মায়ের উপর শোধ তুলছিস? অর্ক, কি বলছো কি তুমি? কি বলছো এসব? তুমি থাকতে মা কষ্ট পাবেন? হ্যাঁ রাজলক্ষ্মী, তুই একটা কথা বলবি না। মা ছেলের মাঝখানে একদম কথা বলবি না। বাড়িতে আসতে না আসতে ছাদে নিয়ে গিয়ে কি মন্ত্রণা দিয়েছিস, কি কথা বলেছিস কিছু বুঝতে পারি না ভেবেছিস? আম্মা চুপ, চুপ কর, চুপ। আর একটা কথাও না, খোকন। আমার কিচ্ছু বলার নেই মা। তুমি কি করে এতে সায় দিলে? বাবু, তুই কিছু বলবি না? হ্যাঁ, বড়দের মুখের উপর তো আমি কথা বলি না মা। যদি বলতেই পারতাম তাহলে তো সেদিনকে পাম্মিকে চলে যেতে হতো না। সেদিন তোমার মুখের উপরই কথা বলতে পারিনি, আর আজ দাদুর মুখের উপর কি করে বলবো বলো? মানে তুই তো জানিস আমার শরীর কতটা খারাপ। জানতাম না, সেই জন্যই তো তোমাকে নিয়ে হসপিটালে দৌড়েছিলাম। বলো, বাড়িতে ফিরে জানো দু চোখের পাতানে এক করতে পারিনি। সারাক্ষণ ঠাকুরকে দেখেছি আমার মাকে ভালো করে দাও, আমার মাকে ভালো করে দাও। তুমি কি করলে বলো তো মা? তুমি দাদুর সঙ্গে সঙ্গে আমাকে ঠকালে। কিছু বলার নেই। শোধ তুলছে,
শোধ তুলছে গো দিদি। এরা সবাই সবাই সুযোগ পেয়ে শোধ তুলছে। বেশ বেশ অর্ক, বেশ তোল, তোরা সবাই মিলে শোধ তোল, সবাই মিলে। কিন্তু আমিও তোদের একটা কথা বলছি, আমি কোনো শাস্তি মানছি না, মানব না। মরে যাব তবুও ভালো, তবু জোর করে চাপিয়ে দেওয়া কোনো শাস্তি মানছি না, মানব না। নীলু, আমি কিন্তু তোমাকে আমার ঘরে ঢুকতে দেব না। দিও না, দিও না, আমায় ঢুকতে দিও না। ঢুকবো না। এই উঠোনে, এই খোলা আকাশের নিচে এখানে পড়ে থাকবো, না খেয়ে থাকবো। মরার হলে এইখানে মরে পড়ে থাকবো, এইখানে। ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, দেখাও। এখানে পড়ে থেকে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, চিন্তা করো, সোজা হাসপাতালে নিয়ে গিয়ে রেখে আসবো। তারপরে আর কোনো দায়িত্ব আমাদের থাকবে না। সংসারে থাকবে, অথচ সংসারের নিয়মকে বুড়ো আঙুল দেখাবে, এই সব অসভ্যতা এই বাড়িতে আর চলবে না। ছোট, কি হচ্ছেটা কি? কেন মিছিমিছি তুই কথা বাড়াচ্ছিস? আমাদের পাশে যে কেউ নেই সেটা তো আমরা বুঝে গেছি। ছোট ঠাকুরপো, আমাদের না হয় শাস্তি দিলে, কিন্তু বলো তো, তাতে তোমাদের কি একটু অসুবিধা হবে না? এখন তো অন্তত আমরা 4 বউ মিলে রান্নার ঝক্কিটা সামলাচ্ছি। বড় বৌদি, তোমাকে আর এসব ব্যাপার নিয়ে আমাদের বোঝাতে হবে না, কারণ তোমার উদ্দেশ্যটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাদের রান্না আমরা বুঝে নেব, রাজলক্ষ্মী আমাদের রান্না করবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আমরা ভুল করে রাজলক্ষ্মীকে শাস্তি দিয়ে ফেলেছিলাম। আসলে তখন আমরা রাগ করে, আসলে তোমরাই যে ষড়যন্ত্র করে ওকে দোষী সাজিয়েছিলে সেটা তো তখন বুঝতে পারিনি। এখন যখন আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, সেই ভুলটা আমরা এবার শুধরে নেব। এবার থেকে আমরা আবার রাজলক্ষ্মীর কাছে খাবো, ঠিক আছে? বাবা, তুমি কি বলো? আমারও সেই মত। বিচারে ভুল হলে সেটা শুধরে নেওয়া বিচারকেরই দায়িত্ব। তাহলে বিচার শেষ। কথা যা হয়েছে সেই অনুযায়ী যদি কাজ না হয়, তাহলে শাস্তির জন্যও যেন সবাই তৈরি থাকে। চলো, মিটিং শেষ। যা যা নিজের ঘরে যাও। দাদু, বাবা, জেঠুদের কিছু বললে না কেন তুমি? আমাদের এত বড় শাস্তি ওনারা দিলেন কি করে? বিচার করার দায়িত্ব আমার উপর ছিল না রাজ, যাদের উপর ছিল তারা করেছে। আর আমার মনে হয় বিচারে কোনো ভুল হয় না, ন্যায্য বিচারই হয়েছে। রাজলক্ষ্মী, যে তার নেশা তোকে পেয়ে বসেছে, তাই না? তোকেও পেয়ে বসেছে যে তার নেশা। পারিসনি, আমি কিন্তু বিশ্বাস করেছিলাম। পারিসনি, তুই ডাহা ফেল ফেল তুই। আমি যে প্রত্যেকবার হারছি মা, যে তার স্বাদই যে আমি এখনো পেলাম না। শোধ তুলে শান্তি হয়েছে তো তোর রাজলক্ষ্মী? শান্তি পেয়েছিস শোধ তুলে? কি হলো বল, খুব আনন্দ পেয়েছিস? কি বলছেন কি আম্মা?
আমি শোধ তুলবো আপনাদের উপর? এ কথাই আপনি ভাবলেন কি করে? তুই রাজলক্ষ্মী, তুই আমাদের ভাবতে বাধ্য করিয়েছিস। আমাদের বিপাকে ফেলে সকলের সামনে ধরিয়ে দিয়ে অপদস্থ করে নিজে বড় হলি, তাই তো? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। আমি তো সবসময় চেয়েছি যাতে আপনারা ভালো থাকুন, খুশিতে থাকুন। চুপ কর রাজলক্ষ্মী। ভালো ভালো কথা বলে বাড়ির অন্যদের মন ভেজাতে পারবি, আমাদের পারবি না। আমরা কি দোষ করেছিলাম রে রাজলক্ষ্মী? বল, কি দোষ করেছিলাম? হ্যাঁ, রান্নাঘরের চাবিটা নেওয়ার সময় তোর কাছে নিজেদের একটু বুদ্ধির পড়াই করে ফেলেছিলাম, ব্যাস। এটার জন্য তুই তুই এত বড় একটা নোংরা খেলা খেলতে পারবি? এত বড় একটা। কি বলছেন আম্মা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের হারিয়ে দিতে পারলে আর তুই এত সুখ কিছুতে পাস না, তাই না? আমাদের হারাতে তোর এত আনন্দ রাজলক্ষ্মী, এত আনন্দ পাস তুই? আপনাদের হারাবো আমি? কি বলছেন কি? ঠিকই বলছি। তুই রোজ সকালে ঘুম থেকে ওঠার সময় ভাবিস কি করে আমাদের অপমানিত করা যায়, আর রোজ রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ভাবিস আমাদের কি করে সকলের সামনে ছোট করা যায়, কি করে ছোট করা যায়, কি করে অপমানিত করা যায়। সারাক্ষণ এটা ভাবিস, তাই না? বল, ভাবিস? না না মা, এভাবে বলবেন না। আপনার দুটি পায়ে পড়ি। ছবি না, ছবি না, আমাকে ওখানে থাক, ছবি থাক। আবার আবার নাটক। এখানে এখানেই তো ওর সাথে আমাদের তফাৎ রে ছোট। আসলে কি বলতো, আমাদের নাটকগুলো না ধরা পড়ে, আর ওর নাটকগুলো কেউ ধরতে পারে না। আসলে খুব বড় মাপের অভিনেত্রী তো, তাই ওকে কেউ ধরতে পারে না। না না, আপনারা ভুল করছেন, আমাকে বুঝতে পারছেন না। আমি তো ভুল তো করেছি, আর তার মাসুলও দিচ্ছি। আমাদের ছোট করে তুই বড় হয়েছিস, বড় বড় রানীর মতো থাক, সবার সবার মাথার উপরে বসে থাক। আর তোর চোখের সামনে তোর শাশুড়িরা না খেতে পেয়ে অনাহারে মরবে, সেটা দেখ। আম্মা, ওই কথা মুখেও আনবেন না। আনবো, 100 বার আনবো। যেটা সত্যি সেটা আমি বলবো। তোর চোখের সামনে তোর শাশুড়িরা না খেতে পেয়ে একটু একটু করে মরবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালে দিস, দিস হাত তালে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কারোর জন্য কোনো খেয়ালই নেই আমাদের দিকে, একবার ভালো করে তাকিয়ে দেখলো না। শোধ তুলে শান্তি হয়েছে তো তোর রাজলক্ষ্মী? শান্তি পেয়েছিস শোধ তুলে? খুব আনন্দ পেয়েছিস, খুব। আমাদের হারিয়ে দিতে পারলে আর তুই এত সুখ কিছুতে পাস না, তাই না? আমাদের হারাতে তোর এত আনন্দ রাজলক্ষ্মী, এত আনন্দ পাস তুই? পারিসনি, আমি কিন্তু বিশ্বাস করেছিলাম পারিসনি। তুই ডাহা, ফেল ফেল তুই। না না, আমি ফেল করব না, আমি ফেল করব না, হারবো না আমি। আমি দেখবো মায়েদের, আমি দেখবো বাড়ির আর কেউ মায়েদের পাশে থাকুক না থাকুক, আমি সব সময় থাকবো। আমি খাবো না দে, আমি থাকতে মায়েদের কোনো কষ্ট স্পর্শ করতে পারবে না, ছুতেও পারবে না। তার
জন্য যদি বাড়ির সবার কাছে আমাকে খারাপ হতে হয় তাহলে তাই হবে। আম্মা, বর্দি, বর্দি ওকে এখান থেকে চলে যেতে বলো। ওকে দেখলেই আমার। আম্মা, রাজলক্ষ্মী, যা 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 যা, এখান থেকে যা, আমাদের চোখের সামনে থেকে দূরে চলে যা। এমনিতেই এমনিতেই আমরা নিজেদের জ্বালায় জ্বলছি, তারপরে তুই তোর মুখটা দেখিয়ে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিস না। যা এখান থেকে। বড়জি আম্মা, বড়জি আম্মা, আমি একটাই কথা বলতে এসেছি, বলেই আমি চলে যাব। আবার নতুন কি কথা শোনাবি রে রাজলক্ষ্মী? তোর কারসাজিতে তো বাড়ি শুদ্ধ লোক হাজারো কথা শুনিয়ে গেল, আরো বাকি আছে। আম্মা, যে আম্মা, বাড়ির আর কেউ আপনাদের পাশে থাকুক না থাকুক, আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনারা কাজ শুরু করে দিন, রাত কাজ শুরু করে দিন, আমি হাতে হাত দিয়ে আপনাদের সাহায্য করব। আর একবার কাজ শুরু হয়ে গেলে না, দেখবেন সবকিছু আবার আগের মতন হয়ে গেছে। আমরা তোর করুণার পাত্র, তুই পথ না দেখালে আমাদের চলবে না, চলবে না আমাদের। না আম্মা, আমি সেই কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, সে কথাই বলেছিস তুই, সেটাই বোঝাতে চাইছিস, সেটাই। তুই কি করে ভাবলি রাজলক্ষ্মী যে তোর সাহায্য আমরা নেব? আমরা বিপদে পড়েছি রাজলক্ষ্মী, আমরা ভেঙে পড়িনি। তোর সাথে হাত মেলানোর চেয়ে তোর শত্রুর সাথে হাত মেলানো অনেক ভালো। তোর শত্রুর সাথে হাত মেলানো, তোর সাথে না। দরকারে তোর শত্রু তৈরি করব আমরা, তবু তোর সাথে না। কে রে, শুনলি তো? বুঝতেও পেরেছিস নিশ্চয়, দুনিয়ার সবার সাথে হাত মেলাবো আমরা, কিন্তু তোর তোর হাত আমরা ধরবো না। চলে যায় এখান থেকে। বলছিলাম কি, তোমার তো আবার এই ওষুধ না খেলে রাতে খাবার হজম হয় না, তুমি তো আবার ঘরে ঢুকতে পারবে না, তাই এই ওষুধটা এখানে দিয়ে গেলাম। হ্যাঁ, আসি, গুড নাইট। কেঁদো না তোমরা, কাঁদলে মন হালকা হয়ে যাবে, জিদ কমে যাবে। চোখের জল ধরে রাখো, কাল সকালটা হতে দাও। এত ঘেন্না? আমাকে মায়েরা এতটা ঘেন্না করেন? কিন্তু কেন? আমি তো সংসারে এই অশান্তি চাইনি, আমি তো শুধু মা চেয়েছিলাম, মায়ের ভালোবাসা স্নেহ চেয়েছিলাম, কিন্তু পেতে গিয়ে সবই হারালাম। দাদু ঠিকই বলেছিলেন, সোনার সংসার আমি করতে পারিনি, কাউকে খুশি করতে পারিনি। আমি যত কাছে টানতে গেছি ওনাদের, ততই দূরে সরিয়ে ফেলেছি, শত্রু বানিয়ে ফেলেছি, শত্রু। আমি কিন্তু বিশ্বাস করেছিলাম, পারিসনি। তুই ফেল ফেল, তুই। আপনি ঠিক বলেছেন দাদু, আমি ফেল করেছি, ফেল করেছি আমি। আজ মায়েরা আমার ক্ষতি করার জন্য আমার শত্রুর সঙ্গে হাত মেলাতে চাইছে, কিন্তু আমার তো কোনো শত্রু নেই, তাহলে কার সঙ্গে হাত মেলাবেন মায়েরা? তোর সাথে হাত মেলানোর চেয়ে তোর শত্রুর সাথে হাত মেলানো অনেক ভালো।
তবে তাই হোক, এই বাড়িতে আমি আমার শত্রু তৈরি করব, যার সঙ্গে হাত মিলিয়ে মা আমাকে হারাতে পারবে, আমাকে হারাতে পারবে। আমি জানি আমাকে হারাতে পারলে মা খুব খুশি হবে, খুব খুশি হবে। আমি কিচ্ছু চাই না, আমি হারতে চাই, হারতে চাই। আমি আমার শত্রু বাড়াতে চাই, আমি আমার শত্রু বাড়াতে চাই, বাড়াতে চাই।